আসসালামু আলাইকুম দর্শক, আমি খোকন আহমেদ নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমি আছি ব্যাংককের সবচাইতে ফেমাস মার্কেট প্লাতিনাম মার্কেট। এই মার্কেটে আপনাদের মোটামুটি সব ধরনের পোশাক পাওয়া যাবে। ছেলেদের শার্ট প্যান্ট, টি শার্ট, শর্ট প্যান্ট, সব ধরনের, মেয়েদের সব ধরনের ওয়ান পিস এবং ট্রাউজার, সব ধরনের কাপড় পাওয়া যাবে এবং বাচ্চাদের বিভিন্ন ধরনের পোশাক আছে। মোটামুটি জুয়েলারিতে শুরু করে সব জুতা, চশমা, সব প্রোডাক্ট এই মার্কেটে পেয়ে যাবেন। আর এখানে খুবই সাশ্রয়ী রেটে কাপড় চোপড় কিনতে পারবেন। তো মার্কেটের নাম আমি আবারও বলছি, এটা হচ্ছে প্লাতিনাম ফ্যাশন মল। আপনারা ব্যাংকক এসে কাপড় চোপড় কিনতে চাইলে আপনারা এই মার্কেটে আসতে পারেন। এখানে খুবই সাশ্রয়ী রেটে সব ধরনের পোশাক আশাক বিক্রি করা হয়। আর আমি এই মার্কেটটাতে আলাদা করে একটা ভিডিও করেছি, সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন, আমার চ্যানেলে দেওয়া থাকবে। আর আমি এখন পাঁচতলা ছিলাম, পাঁচতলা থেকে হাঁটতে নেমে যাচ্ছি। নেমে মেন রোড দিয়ে আমি আমার হোটেলের দিকে যাব। তো যাওয়ার পথে আমি আপনাদেরকে জন্য কিছু রাস্তার ভিডিও করব, মানে ব্যাংকক সিটি আশপাশে কেমন দেখতে, এগুলো দেখানোর চেষ্টা করবো আর কি। তো আমি এখন নিচে নামতেছি, নিচে নেমে মেন গেট দিয়ে বের হয়ে যাব। আর এই যে মার্কেটটাতে আমি আসছিলাম, এটার নাম প্লাতিনাম ফ্যাশন মল। এখানে আপনারা চাইলে সাশ্রয়ী রেটে ভালো ভালো পোশাক কিনতে পারবেন।
মোটামুটি একটু কম রেটে পাওয়া যায়। এখানে যে 69 যে ব্যাগটা 69 বাত, এই ব্যাগগুলো আমি অন্য জায়গায় দেখেছিলাম, এটা 100 বাতের নিচে দেয় না, তো আমি এখান থেকে একটা নিয়ে নিব কালার পছন্দ করে। ব্যাগগুলো ভালো, কিন্তু মোটামুটি আর কি চেনগুলো একটু টিকসই কম। এখানে 69 বাত আছে, আর এছাড়াও আর একটু বড়গুলো 79 বাত, আর এছাড়া অন্য অন্য ব্যাগ আছে। আপনারা চাইলে এখান থেকে ব্যাগ নিতে পারবেন সাশ্রয়ী রেটে। দর্শক, আমি যে চেক ডিজাইনটা আমি নিয়ে নিলাম 69 বাদ দিয়ে, বাংলা টাকা হিসাব করে 3.5 দিয়ে গুণ দিলে বাংলা টাকা পেয়ে যাবেন। দাম তুলনামূলক একটু বেশি, আমাদের দেশে এগুলো 50 টাকা করে পাওয়া যায়, বড়দের 100 টাকা, কিন্তু এখানে তো মানে অনেক বেশি পড়ে গেছে, মানে 200 টাকার উপরে পড়ে গেছে। যাই হোক, এখন এখানে প্রয়োজন আমার, তার জন্য নেওয়া আর কি। তো আমি এখন এই বাম সাইডের রাস্তা দিয়ে আমি হাঁটতে হাঁটতে যাবো, যতটুকু পারে ভিডিও করার চেষ্টা করবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ব্যাংকক সিটিটা আর কি। দর্শক, আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে, আপনার রাস্তা পারাপার হওয়ার সময় অবশ্যই সবুজ বাতি দেখে রাস্তা পার হবেন, নয়তো বা গাড়ি তুলে বয়ে যেতে পারেন। এখানে অনেক ড্রাইভার আছে, ভালো অনেক ড্রাইভার আছে একটু তেরা টাইপের। তো সবুজ বাতি যখন রাস্তা পারাপার হবে, সবুজ বাতি জ্বলবে, তখন রাস্তা পারাপার হতে হবে। আর এখানে দর্শক দেখেন অনেক ধরনের ফ্রুটের দোকান আছে। ব্যাংকক সিটিতে ফ্রুটগুলো মোটামুটি ঢাকার চাইতে প্রাইস কম আছে, অনেকগুলো টাকার চাইতে কম, অনেকগুলো টাকার সমানই। দর্শক, আরেকটা কথা বলে রাখি, ব্যাংককে কিন্তু দিনের বেলা রৌদ্র যখন উঠে তখন কিন্তু প্রচণ্ড গরম থাকে, কারণ রৌদ্রের তাপটা অনেক বেশি, অতএব আপনারা সতর্ক থাকবেন। বিকালবেলার আবহাওয়াটা অনেক ভালো, বিকালবেলা এখন যে আবহাওয়াটা, এই আবহাওয়াটা অনেক ভালো, আরামদায়ক, না শীত না ঠান্ডা না গরম, এরকম একটা আবহাওয়া। এরকম টাইমে আপনারা বের হইতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু রৌদ্রের সময় দুপুরবেলা দিনের বেলা প্রচণ্ড তাপ থাকে ভাইয়ে, তখন বের হইলে ছাতা নিয়ে বের হওয়া উচিত, অথবা না বের হওয়া বেটার।
এমন গরম থাকে বাইরে। দর্শক, আমি আবারও বলছি, আমি আছি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক, আর আপনাদেরকে দেখাচ্ছি ব্যাংকক সিটি। ব্যাংকক সিটির আশপাশে যা যা আমার সামনে পড়ে সেগুলো দেখানোর চেষ্টা করছি। টিনের সব প্রোডাক্ট 13, 14 এগুলা ওরা উঠাই দিয়েছে অল্প কটা রেখে। এখন সব পাবেন আইফোন 15। এখানে দেখেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে। আইফোন 15-এর বিভিন্ন আইফোন 15 প্রো ম্যাক্স, আইফোন 15 প্লাস, আইফোন 15 এগুলা আমি একটা ভিডিও করেছি আমার চ্যানেলে দেখতে পাবেন আপনারা। আর এখন আমি ব্যাংকক সিটির রাস্তা দেখানোর জন্য, রাস্তার আশপাশে যা যা হয় সব কিছু দেখানোর জন্য আমি গিম্বলটা রেডি করে হাঁটার পথে ভিডিও করতেছি। আমার তো প্রায় যে কি মোবাইল ঘুরে যায়, যে আসলে এরকম হয়। এখানে মাসাজ পার্লার, আশপাশে কিছু কিছু এলাকা সন্ধ্যার পরে বন্ধ হয়ে যায়, কিছু কিছু এলাকা সন্ধ্যার পরে খুলে। থাইল্যান্ডের ব্যাংককের একটা ছোটাপটা নিয়ম, কোনো কোনো শোরুম বিকালে খুলবে, সারা রাত দিন বন্ধ থাকবে, আবার কোনো কোনো শোরুম সারাদিন খুলবে, বিকালে বন্ধ করে দেবে। এখানে হচ্ছে কি মোগলাইয়ের মতো এগুলো কলা দিয়ে অথবা ডিম দিয়ে মোগলাই পরোটার মতো বানায়, এগুলো সেল করে। তো আপনারা যে দেখতে পাচ্ছেন এই ব্যাংককের যে জ্যাম, আমাদের ঢাকা কিন্তু ফেল, এই জায়গায় রাস্তায় জ্যাম। এই জন্য ব্যাংককে আপনারা অবশ্যই ট্রেন ইউজ করবেন। এমআরটি ট্রেন দিয়ে আপনারা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার চেষ্টা করবেন। বাসে উঠতে গেলে আপনাদের সময় লাগবে অনেক বেশি, অনেক সময়। যেখানে ট্রেনে এমআরটি দিয়ে আপনারা 20 মিনিটে যাবেন, সেখানে বাসে লাগবে প্রায় 1.5 ঘন্টা। দর্শকের পাশে মাসাজ পার্লার, ব্যাংককের মাসাজ, ব্যাংকক না শুধু থাইল্যান্ডের মাসাজ সারা পৃথিবীতে বিখ্যাত। আমি এটা একটা লং ভিডিও করবো একদম শুধু রাস্তাগুলো দেখানোর জন্য। আমার মোবাইল বারবার ঘুরে যায় কেন বুঝতে, সেট করতে পারি না এর মধ্যে। মোবাইলটা এখনো ভালো করে সেট করতে পারি নাই। আমি গিম্বল নিয়েছি DJI Osmo 6, কিন্তু গিম্বলটা এখনও সেট আপ ঠিক মতো বুঝি নাই। আজকেই লাগাইছি গিম্বলে মোবাইল, কিন্তু মাঝে প্রায় ঘুরে যাচ্ছে। দর্শক, এখানে 7-Eleven দেখতে পাচ্ছেন। 7-Eleven শোরুমটা হচ্ছে কি আপনাদের নিত্য প্রয়োজনীয় যা যা প্রয়োজন সেখান থেকে পেয়ে যাবেন। আর যদি মনে করেন আশেপাশে কোনো খাবার না পান, সেটা 7-Eleven এসে পেয়ে যাবেন। দর্শক, যেখানে দেখতে পাচ্ছেন ভেজিটেবল, এগুলো মূলত সালাদের জন্য।
সব কিছু কাঁচা খাওয়া হয়, বেগুন থেকে শুরু করে এখানে যা যা আছে সব কাঁচা ভেজিটেবল হিসাবে খাওয়া হয়, সালাদ হিসেবে খাওয়া হয় এগুলো। có đi nè tắc kè tập trung mày ban soạn à. দর্শক, আমি আবারও বলছি, আমি আছি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। এখন আমার হোটেল হচ্ছে প্রায় 6 কিলোমিটার দূর। আমি এক জায়গায় আসছিলাম, সেক্ষেত্রে আবার হেঁটে হেঁটে যাচ্ছি। ভাবলাম আপনাদের জন্য আজকে ব্যাংকক সিটিটা ভিডিও করে দেখাবো। তার জন্য গিম্বল সেট করলাম, কারণ গিম্বল ছাড়া আবার ভিডিও খাপাখাপি শুরু হয়ে যাবে। গিম্বল সেট করে তারপরে ভিডিও করতে করতে যাচ্ছি আমার হোটেলের দিকে। হোটেল হচ্ছে কাউসান রোড। গিয়ে যাচ্ছিলাম অ্যাপেলের রাজা আইফোনের শোরুমে, আইফোনের রাজা অ্যাপেলের শোরুমে, সেটা হচ্ছে প্লাটিনাম এরিয়াতে সেন্ট্রাল ওয়ার্ল্ডের সাথে। আশা করি আবারও বলছি, আপনারা ব্যাংকক এসে যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে চান, অবশ্যই মেট্রো রেল ইউজ করবেন। খুব কম সময় যেতে পারবেন। যদি বাসে যাওয়ার চেষ্টা করেন প্রচুর সময় লাগবে, কারণ ব্যাংককের রাস্তার যে জ্যাম সেটা আমাদের ঢাকার চাইতে বেশি। গিম্বলটা ইউজ করা শিখে গেলে গিম্বল দিয়ে ভিডিও করব, সেক্ষেত্রে ভিডিও কোয়ালিটি অবশ্যই ভালো হবে ইনশাআল্লাহ। আগামীতে আপনারা ভিডিও কোয়ালিটি ভালো পাবেন। গিম্বলের সেটআপটাকে শিখে নেই, আশা করি শিখে যাবো। আজকের থেকে ভিডিও করা শুরু করলাম। আর দর্শক, এই ভিডিওটা অনেক বড় হবে, কারণ আমার রাস্তার পাশে আশপাশে যা পড়ে সব কিছু ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমার একটা প্রবলেম হয়ে গেছে, আমার সিমের মেয়াদ ছিল যে কদিন, মেয়াদ শেষ। এখন আমি গুগল ইউজ করতে পারছি না। আমি যখন আইফোনের রাজা অ্যাপেল শোরুমে গিয়েছিলাম 6 কিলোমিটার দূরে, তখন আমার হোটেল থেকে ওয়াইফাই সেট করে ওইখান থেকে কী বলে গুগল ম্যাপটা ইয়ে করে অন করে তারপরে গিয়েছিলাম। তো এখন গুগল ম্যাপ ছাড়া 6 কিলোমিটার আবার যাব, জানি না রাস্তাগুলো দেখি না। দেখা যাক কী হয়। আমি আমার সিমে যে আমার যে সিম আছে, রুমিং করা সিম, বাংলাদেশের সিম, সেই সিমে আমি দেখলাম যে ডাটা ইউজ করা যায় ডলার ইন্ডাস্ট্রি করলে, লুট করলে আর কি। তো আমি ডলার লুট করলাম $8 মতো। 7 দিনের প্যাকেজ, আনলিমিটেড 7 দিনের প্যাকেজ দেখলাম সারা এশিয়াতে বা সারা ওয়ার্ল্ডে ইন্টারনেট ইউজ করা যাবে। তো আমি সকালে এই 7 দিনের প্যাকেজটা ইউজ করলাম, লুট করলাম, কিন্তু আমি ইন্টারনেট পেলাম না, বুঝলাম না। মানে আমার টাকা কাটছে ঠিকই, ডাটা অন করি, ডাটাটা অন না। এটা মানে বুঝতে পারিনি আসলে আমি। এটা কি বাংলাদেশ থেকে তো না, বাংলাদেশ থেকে তো বাংলাদেশের ডাটা ইউজ করতে পারি। আমার টাকা কাটলেও আমার ডাটা পাইলাম না, জিনিসটা বুঝতে পারলাম না। আমার টাকাটা জলে গেল।
ব্যাগটা আমি নিয়েছি প্লাটিনামের মার্কেটের সামনে থেকে। এটা 69 বাত নিয়েছে আমার কাছ থেকে। কারণ এটা নেওয়ার উদ্দেশ্য আমার যে এই ইউজ করা কাপড় টাপড় এগুলো যাতে এটার ভিতরে এটার ভিতরে নিয়ে যাওয়া যায়, সেক্ষেত্রে আমার কাঁধের ব্যাগটা একটু পাতলা হবে। কারণ কাঁধের ব্যাগটাতে অনেক ভারী হয়ে যায় আর কি। তো কাঁধের ব্যাগটা পাতলা হলে আমার হাঁটতে সুবিধা হবে, ভিডিও করতে সুবিধা হবে। এটা হাতে থাকলে এটা আমি যে কোনো জায়গায় আমি একটু দাঁড়ালে আমি হাত থেকে রেখে দিব, তখন হাতটা পাতলা হবে। তো তার জন্য এই ব্যাগটা নেওয়া। কিন্তু ব্যাগের চেনটা কিন্তু অত্যন্ত দুর্বল, জানি না যে কোনো মুহূর্তে চেনটা নষ্ট হয়ে যেতে পারে। দর্শক, এখানে আমি একটা চৌরাস্তার মোড়ে আসলাম। এখানে চারিদিকে গাড়ি চলতেছে। আর আপনারা জানেন থাইল্যান্ড বা কম্বোডিয়াতে এইসব দেশগুলোতে স্কুটির সংখ্যা অনেক বেশি। এখানে স্কুটি ইউজ করা হয়, ছেলেরা মেয়েরা সবাই স্কুটি ইউজ করে, তাই এখানে প্রচুর স্কুটির শপও আছে। আমি লাউসে একবার স্কুটির ভিডিও করেছিলাম প্রাইস সম্বন্ধে জেনে, ওটা আমার চ্যানেলে আছে, আপনারা দেখতে পারবেন প্রাইসগুলো কেমন। রাস্তা ক্রস মূলত এখানে করতে হয় সবুজ বাতি জ্বললে। সবুজ বাতির রাস্তা পারাপার করার জন্য সবুজ বাতি জ্বললে তখন রাস্তা পারাপার করবে, সেই হিসাবে রাস্তা পার করতে হয়। এখানে সুন্দর একটা মল, বিশাল বড় একটা বিল্ডিং। দর্শক, আমি আবারও বলছি আপনাদেরকে, আবারও বলিনি, আগে বলিনি, মানে থাইল্যান্ডে কিন্তু দিনের বেলা প্রচণ্ড গরম থাকে, রোদের যে তাপটা থাকে না, প্রচণ্ড তাপ। আপনারা ওই সময় কিন্তু বের হলে অবশ্যই ক্যাপ নিয়ে বের হবেন এবং সানগ্লাস পরার চেষ্টা করবেন। আর বিকালবেলার আবহাওয়াটা খুব ভালো, খুবই ভালো, চমৎকার একটা আবহাওয়া থাকে বিকালবেলা। সেখানে আপনার একটা ঠান্ডাও না, গরমও না, না ঠান্ডা না গরম, এরকম একটা আবহাওয়া থাকে, খুব আরামদায়ক আবহাওয়া। বাট দিনের বেলা প্রচণ্ড রকম গরম লাগে। আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। আমি গিম্বলটা এতদিন ধরে ইউজ করি না, আসলে ভাবলাম গিম্বলটা ইউজ করতে গেলে কীভাবে ইউজ করবো, এটা ঝামেলা মনে করতেছিলাম। গিম্বলটা ইউজ করাতে আমি দেখলাম ভিডিওটা অনেক সুন্দর হচ্ছে। আমি এতদিন ভিডিও করতে অনেক চিন্তা করে ভিডিও করাছে, ভিডিও কাঁপে, আস্তে আস্তে হাঁটা লাগছে, তারপরে ভিডিও কাঁপছে। দেখুন গিম্বলে সেট করলাম, দেখুন যে আমি যত স্পিডে হাঁটি না কেন ভিডিওর সমস্যা হচ্ছে না। তো এই গিম্বলটা যদি আমি ইউজ করা শিখে যাই, আমি নেক্সট ভিডিওগুলো গিম্বল দিয়েই করবো। আশা করি ভিডিওগুলো কোয়ালিটি ভালো হবে। আর এখানে আরেকটা জিনিস, আমি গিম্বল যেহেতু সেট করলাম, আমি মাইক্রোফোন লাগাই নাই। তো আমি মাইক্রোফোন না লাগাই দেখবো আমার যে সাউন্ডটা কেমন হয়। যদি সাউন্ড মোটামুটি সাউন্ড এমনিতেই সাউন্ড হয় তাহলে আর সমস্যা নাই। আর যদি সাউন্ড কোয়ালিটি খারাপ হয় সেক্ষেত্রে আমি মাইক্রোফোন ইউজ করার চেষ্টা করব। কারণ এই গিম্বল সেটের মধ্যে মাইক্রোফোন ইউজ করার মতো ক্যাপাসিটি আমি দেখতেছি না। সেটা মাইক্রোফোনটা হাতে নিয়ে ইউজ করতে হবে, অথবা যে মাইক্রোফোনগুলো আছে শার্টের কলারে লাগিয়ে ইউজ করতে হয়, সেগুলো ইউজ করতে হবে আর কি। তো দর্শক, আমি আবারও বলছি, আমি আছি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। আর আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি ব্যাংকক সিটি ঘুরে ঘুরে। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলছি, থাইল্যান্ডে কিন্তু মুসলিম সংখ্যা মোটামুটি ভালোই আছে। আর মুসলিমদেরকে আপনারা কীভাবে চিনবেন তাদের। তো ধন্যবাদ সবাইকে দর্শক, আমি শুধু আপনাদেরকে ব্যাংকক সিটি সম্বন্ধে কিছুটা ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটা করা। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমি ভিডিওটা লম্বা করব না, আমার হোটেলে যেতে আমার আরও 1 ঘন্টা সময় লাগবে। আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে যাব। তো আপনারা সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ, খুদা হাফেজ।